আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মুনতাহা সালাত একাডেমিতে আপনাকে স্বাগতম। আমার প্রিয় বোন, কেমন আছেন আপনি? আজ আমি আপনাকে উপদেশ দিতে আসিনি। আজ শুধু আপনার হৃদয়ের দরজায় আলতো করে একটা প্রশ্ন রেখে যেতে এসেছি। বলুন তো বোন, কখনো কি নিঃশব্দ কোনো রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর নিজের সাথে নিজের একান্ত কথোপকথনে মনে হয়েছে, আমি বদলাতে চাই, আমি আল্লাহর আরও প্রিয় হতে চাই, আমি পর্দা শুরু করতে চাই? হয়তো একদিন আয়নার সামনে দাঁড়িয়ে ওড়নাটা মাথায় টেনে নিয়েছিলেন। সেই কয়েক সেকেন্ডে আপনার বুকের ভেতর নেমে এসেছিল এক অদ্ভুত শান্তি। মনে হয়েছিল এভাবেই তো হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক সেই শান্তির মুহূর্তেই মনের ভেতর ঢুকে পড়েছিল কিছু নিষ্ঠুর প্রশ্ন। লোকে কি বলবে? আমাকে কি আনস্মার্ট ভাববে না? বন্ধুরা কি দূরে সরে যাবে? চাকরি, বিয়ে, ভবিষ্যৎ সব কি কঠিন হয়ে যাবে? এই প্রশ্নগুলো শব্দ নয় বোন, এগুলো ভয়। এই ভয়গুলোই ধীরে ধীরে আপনার হাত থেকে ওড়নাটা নামিয়ে দিয়েছে। সমাজের অদৃশ্য শিকল আপনার পায়ে এমনভাবে জড়িয়ে গেছে যে আপনি চাইতেও নিজের রবের দিকে এক কদম এগোতে পারছেন না। কিন্তু আজ একটু থামুন বোন। একবার নিজেকে জিজ্ঞেস করুন, যে সমাজ আজ আপনাকে থামিয়ে দিচ্ছে, সেই সমাজ কি কবরের অন্ধকারে আপনার পাশে দাঁড়াবে? যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, সেদিন কি লোকে কি বলবে এই প্রশ্নটা কোনো কাজে আসবে? যদি আপনার চোখের কোণে এক ফোঁটা পানি চলে আসে, তাহলে জেনে রাখবেন বোন, আল্লাহ আপনার সেই নীরব কান্না দেখছেন। হয়তো আপনার এই ছোট্ট ইচ্ছাটার অপেক্ষাতেই তিনি এতদিন ধৈর্য ধরেছিলেন। আপনি খারাপ নন বোন, আপনি শুধু ভয়ে আটকে পড়েছেন। আর আল্লাহ ভাঙা মন নিয়ে ফিরে আসা বান্দাকে খুব ভালোবাসেন। আজ হয়তো আপনার জীবনের একটি বিশেষ দিন। হয়তো আপনি হঠাৎই ভাবছেন, আমি কি আল্লাহর জন্য একটু বদলাতে পারি না? বিশ্বাস করুন বোন, এই ছোট্ট চিন্তাটাও হিদায়েতের নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তার অন্তরে এমন ইচ্ছা জাগিয়ে দেন। আপনি আজ এই কথা পড়ছেন, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে এক নীরব ডাক। তিনি আপনাকে নিজের দিকে টানছেন। দুনিয়ার রং খুব চকচকে, কিন্তু খুব ক্ষণস্থায়ী। আজ যা সুন্দর, কাল তা ম্লান। কিন্তু আল্লাহর রঙে যে রঙিন হয়, তার সৌন্দর্য কখনো ফিকে হয় না। পর্দা শুধু কাপড়ের একটি স্তর নয় বোন, এটা একটি ঘোষণা, হে আল্লাহ, আমি তোমাকেই বেছে নিলাম। পর্দা কোনো সংস্কৃতি নয়, কোনো সমাজের বানানো নিয়মও নয়, এটি আমাদের স্রষ্টার নির্দেশ। যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনিই সবচেয়ে ভালো জানেন আমাদের মর্যাদা কোথায় নিরাপদ। আল্লাহ বলেন সূরা আল আহজাব ৩৩:৫৯, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিন নারীদের বলুন তারা যেন তাদের চাদরের অংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে এবং তারা উত্ত্যক্ত হবে না। খেয়াল করুন, আল্লাহ এখানে মুমিন নারী বলেছেন। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, নিজেকে মুমিন মনে করেন, তবেই ডগ আপনার জন্যেও। আবার সূরা আন-নূর ২৪:৩১ আল্লাহ বলেন, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে এবং যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এবং তারা যেন তাদের ওড়না বক্ষদেশের ওপর ফেলে। এগুলো কঠিন কথা নয় বোন, এগুলো ভালোবাসার কথা। আল্লাহ আপনাকে বাঁচাতে চান, ছোট করতে নয়, বরং সম্মানিত করতে চান। ভাবুন তো, হীরা কেন খোলা রাস্তায় পড়ে থাকে না? মুক্তা কেন ঝিনুকের ভেতরে লুকানো থাকে? কারণ সেগুলো দামি। আপনিও দামি, আপনি আল্লাহর বান্দি। শয়তান চায় আপনাকে প্রদর্শনী বানাতে, আর আল্লাহ চান আপনাকে সম্মানের আসনে রাখতে। হয়তো আপনার মন বলছে, এখনও তো সময় আছে, আর একটু পরে করব, বিয়ের পর শুরু করব। কিন্তু বোন, মৃত্যুর তো কোনো সময়সূচি নেই। আমরা কেউ জানি না কোন শ্বাসটি শেষ শ্বাস। তাই যে ভালো কাজের ইচ্ছা আজ জাগে, সেটাই সেরা সময়। পর্দা শুরু করতে ৩টি জিনিস খুব দরকার। প্রথমত, আল্লাহর জন্য দৃঢ় নিয়ত। মানুষ কি বলবে তা নয়, আল্লাহ কি চান সেটাই ভাবুন। যখন উদ্দেশ্য আল্লাহ, তখন মানুষের কথা ছোট হয়ে যায়। দ্বিতীয়ত, ভয়কে জয় করা। মানুষ আজ হাসবে, কাল অভ্যস্ত হয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন কেউ আপনার হয়ে উত্তর দেবে না। সেখানে আপনি আর আপনার রব। তৃতীয়ত, ধৈর্য।
প্রথমে গরম লাগবে, অস্বস্তি হবে, হয়তো সমালোচনা শুনবেন, কিন্তু জান্নাত কি সহজ? জান্নাত তো তাদের জন্য যারা আল্লাহর জন্য কষ্ট সহ্য করে। মনে রাখবেন বোন, আপনি একা নন। সাহাবিয়া নারীরা যখন পর্দার হুকুম শুনেছিলেন, তখন সাথে সাথে মেনে নিয়েছিলেন। তাদের অনেকের কাছে পর্যাপ্ত কাপড়ও ছিল না, তবুও তারা আল্লাহর আদেশকে দেরি করেননি। আর আপনি? আপনার আলমারি ভরা কাপড়, আপনার সামনে সুযোগ, শুধু দরকার একটি সাহসী সিদ্ধান্ত। আপনি যদি ভাবেন, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? তবে শুনুন, আল্লাহ নিজেই কি বলেন। সূরা আজ-জুমার ৩৯-৫৩। হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করতে চান, আমরা ফিরতে দেরি করি। আজ যদি আপনি এক কদম বাড়ান, আল্লাহ আপনার দিকে বহু কদম এগিয়ে আসবেন। আজকের একটি তওবা আপনার অতীত মুছে দিতে পারে। হয়তো একদিন এই হিজাবই আপনার কবরের অন্ধকারে আলো হবে। কিয়ামতের দিন এই পর্দাই সাক্ষী দেবে, এই বান্দি তার রবকে ভালোবেসেছিল। তাই আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে বলুন, আমি আল্লাহর বান্দি, পর্দাই আমার সম্মান, আমার গর্ব। বোন আমার, যাত্রাটা শুরু হোক হৃদয় থেকে। প্রথমে অজু করুন, শুধু শরীর নয়, মনে করুন আপনার গুনাহগুলোও ধুয়ে যাচ্ছে। তারপর 2 রাকাত নফল নামাজে দাঁড়ান, সিজদায় গিয়ে মন খুলে কাঁদুন। মানুষকে কিছু বলতে হবে না, শুধু আপনার রবকে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি বারবার ভুল করি, কিন্তু আমি তোমারই বান্দি। তুমি আমাকে তোমার পথে ফিরিয়ে নাও। আমি আজ থেকে তোমার সন্তুষ্টির জন্য বাঁচতে চাই। মনে রাখবেন, আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 2:2-2। ভাবুন তো, এই দুনিয়ার মালিক, আরশের রব আপনার তওবার অপেক্ষায় আছেন। আপনার একটি চোখের পানির ফোঁটা তার কাছে পাহাড় সমপ্রিয় হতে পারে। তারপর আস্তে করে আপনার আলমারির সামনে দাঁড়ান। প্রতিটি পোশাক হাতে নিয়ে নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি আমাকে আল্লাহর কাছে নিকটবর্তী করবে, নাকি দূরে সরিয়ে দেবে? যে কাপড় শরীরকে আঁকড়ে ধরে, যে পোশাক সৌন্দর্যকে প্রকাশ করে, সেগুলো সরিয়ে রাখুন। কষ্ট লাগবে, মায়া লাগবে, কিন্তু মনে রাখুন, আপনি এগুলো আল্লাহর জন্য ছাড়ছেন। আল্লাহ কুরআনে বলেন, তোমরা যা কিছু ত্যাগ করো আল্লাহর সন্তুষ্টির জন্য, তিনি তার উত্তম প্রতিদান দেন। সূরা সাবা 3-4-3-9। ভাবার্থ, আজ আপনি যে পোশাক ছাড়ছেন, হয়তো জান্নাতে তার বদলে এমন পোশাক পাবেন যা দুনিয়ার কোনো চোখ কল্পনাও করতে পারে না। এরপর খুব জরুরি একটি বিষয়, মাহরাম ও গায়ের মাহরাম চেনা। অনেক সময় আমরা না জানার কারণে ভুল করি। কাজিন, দুলাভাই, দেবর এরা আপনজন হলেও শরীয়তের দৃষ্টিতে গায়ের মাহরাম। পর্দা এখানে আল্লাহর হুকুম। শুরুতে পরিবার অবাক হবে, কেউ হয়তো বলবে, এত বাড়াবাড়ি কেন? কিন্তু বিনয়ের সাথে বলুন, আমি কাউকে কষ্ট দিতে নয়, আল্লাহকে খুশি করতে চাই। যখন নিয়ত পরিষ্কার থাকবে, আল্লাহ নিজেই মানুষের হৃদয় নরম করে দেবেন, ইনশাল্লাহ। বাইরে যাবার সময় নিজেকে একজন সম্মানিতা রানী মনে করুন। আপনার পোশাক যেন আপনার ইজ্জতের প্রাচীর হয়। ঢিলে ঢালা, শালীন, দৃষ্টি আকর্ষণ না করে এমন পোশাক বেছে নিন। আল্লাহ বলেন, এটাই উত্তম, যাতে তাদের চেনা যায় এবং তারা কষ্ট না পায়। সূরা আহজাব 3-3-5-9। বোন, আপনি দামি। দামি জিনিস কখনো খোলা রাখা হয় না। হিরে মাটিতে পড়ে থাকে না, তা যত্নে রাখা হয়। আপনিও আল্লাহর কাছে তেমনই মূল্যবান। এবার একটু সোশ্যাল মিডিয়ার দিকে তাকান। পুরনো ছবি, পুরনো স্মৃতি, সবই কি আপনাকে জান্নাতের দিকে নিচ্ছে? যদি না নেয়, ছেড়ে দিন। প্রতিটি ছবি কিয়ামতের দিন সাক্ষী হতে পারে, তাই আজই পরিষ্কার করুন। মনে রাখবেন, মানুষের লাইক কয়েক সেকেন্ডের, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। বোন, আমি সত্যি বলছি, পর্দা শুরু করলে জীবন সহজ হবে এমন নয়, বরং পরীক্ষা আসবে। কেউ হাসবে, কেউ কথা বলবে, কেউ আপনাকে পিছিয়ে পড়া ভাববে, কিন্তু তখন মনে করুন, আসমা রাদিয়াল্লাহু, সুমাইয়া রাদিয়াল্লাহু, সাহাবিয়া নারীরা, তারা দুনিয়ার জন্য বাঁচেননি, তারা জান্নাতের জন্য বেঁচেছিলেন। যখন কেউ কটূক্তি করবে, মনে মনে বলবেন, আমি মানুষের জন্য সাজিনি, আমি আমার রবের জন্য নিজেকে ঢেকেছি। এই আত্মসম্মান আপনাকে এমন শক্তি দেবে যা কোনো ফ্যাশন দিতে পারে না। হয়তো আপনার মনে প্রশ্ন, আমি তো অনেক ভুল করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন?
শুনুন, আল্লাহ নিজেই বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার ৩-৯-৫-৩। এটা আপনার রবের কথা। তিনি আপনাকে ফিরিয়ে দিতে চান, দূরে ঠেলে দিতে নয়। প্রিয় বোন, একদিন এই পর্দাই আপনার কবরের অন্ধকারে নূর হবে। একদিন এই হিজাবের কারণেই হয়তো ফেরেশতারা আপনাকে জান্নাতের সুসংবাদ দেবে। আজ আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি আল্লাহর বান্দি, আমার সম্মান আমার পর্দায়। সিদ্ধান্ত আপনার, দুনিয়ার অস্থায়ী প্রশংসা নাকি জান্নাতের চিরস্থায়ী সম্মান। এই ভিডিওটি আপনার সেই বান্ধবী বা বোনের সাথে শেয়ার করুন, যাকে আপনি জান্নাতে আপনার সাথে দেখতে চান। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি পর্দা শুরু করার ওয়াদা করেন, তবে কমেন্ট বক্সে আমিন বা আপনার অনুভূতির কথা লিখে জানান। আমরা একে অপরের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে খাঁটি মুমিন ও পর্দাশীল নারী হিসেবে কবুল করুন। আমাদের ইজ্জতকে হেফাজত করুন। দেখা হবে আগামী ভিডিওতে ইসলামের নতুন কোনো দাওয়াতের কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর আমানতে থাকুন। মুনতাহা সালাত একাডেমির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।